সীমান্ত সড়কগুলি যদি আপনি সেভাবে করতে পারেন, আমাদের এই যে 4 লেন করতেছেন, 8 লেন করতেছেন, বড় বড় আপনার মহাসড়ক করতেছেন, এই মহাসড়কের কাজ কিছু বাদ দিয়ে ভিতরে আমরা হেঁটেও যেতে পারবো, অসুবিধা নেই। কিন্তু সীমান্ত সড়ক করে দেন। ওরা কি করছে? কাঁটা তারের বেড়া দিছে, আর আমরা করবো সীমান্ত সড়ক। আমাদের সেখানে আর্মি যাবে, সেখানে আমার পুলিশ যাবে, সেখানে আমার বিজিবি যাবে, সেখানে আমার বাহিনীর ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিবি বলেন, সবাই সেখানে অহরহ গাড়ি নিয়ে ঢুকবে, যাবে, এ মাথা থেকে ওই মাথায় ঘুরবে, সবকিছু করতে হবে। অতএব কাঁটাতারের বেড়ার সমাধান নয়, সীমান্ত সড়ক হলে সমাধান। আর হিল ট্রেক্টরের জন্য যে দুর্গম পাহাড়ি অঞ্চল, সেখানে ভারতও কাঁটাতারের বেড়া দিতে পারেনি, তাদেরও সাহস হয়নি, কেন তাদের স্কোপ নাই সেখানে দেওয়ার। আর আমাদের তারা বলছেন, জানি না, হয়তো ওনারা আমার চেয়ে অনেক বিজ্ঞ মানুষ, তারপরে ওনাদেরকে বলবো যে ফিজিক্যালি যান, দেখেন সেখানে যে কথা বলছেন ওই কথা বাস্তবায়ন করার ক্ষমতা আপনার আছে নাকি। নাই। কথা বললেই তো হবে না, মন্ত্রী হন, তাতে কি হচ্ছে? আর একটা যেটা বললেন কি, ডাক্তার জাহিদ, ডক্টর জাহিদের জন্য তো কোনো হাইকমিশনকে তলব করা হয়েছে কিনা আমি জানি না, বাট উনি একটা হ্যাঁ, হাইকমিশনের তলব করছে, বাংলাদেশে হাইকমিশনটা তলব করছে। ভারতীয় হাইকমিশনার উনি গতকালকে মনে গেছেন, হাইকমিশনে গেছেন। তো কি রেজাল্ট আমি জানি না, তবে আমি যে জিনিসটা একটা ফেয়ার দেখি আর কি, হাসিনুর ভাই, আমাদের মধ্যে তো দলীয়করণ বেশি হয়ে গেছে, দলকানা মানুষ। কেউর মনের মধ্যে যদি উদয় হয় যে আমি শিবির, তাইলে আর অন্য কিছু আর হবে না। কেউর মনে যদি উদয় হয় যে আমি ছাত্র দল, আর অন্য কিছু তার কাছে নাই। এই ধরনের পলিটিক্স এর কারণে আমাদের আজকে এই দুর্গতি, 54 বছরে আমাদের এই অবস্থা। জাহিদুর রহমান সাহেব একজন উপদেষ্টা, ওনার কাছে নীল পাসপোর্ট থাকবে কেন? ওয়াই? ওনারা তো দিল্লি এলাকা আটকেছে তা না, আমার তো প্রথমটা আটকানোর কথা ছিল আমাদের বাংলাদেশে ইমিগ্রেশনে। সাহসী অফিসার হইলে, ইমিগ্রেশন অফিসার হইলে ওরা তো বাংলাদেশে আটকায় দিত ঢাকায়, যে স্যার আপনি হলেন উপদেষ্টা, আপনার কাছে সবুজ পাসপোর্ট কেন? এটা তো সারেন্ডার করে লাল পাসপোর্ট হয়ে যাবে। এটা তো অটো লাল পাসপোর্ট আছে তার কাছে, সবুজটা সে ব্যবহার করতে যায় কেন? উনি সবুজ পাসপোর্ট নিয়ে গেছেন, ভালো কথা। সেখানে প্রটোকলের কথা বলছেন, যেহেতু ক্ষমতায় আছেন, ওইটা তো একদিনে হয়ে যাওয়ার কথা, লাগলো সময়। এখন তো সরকার হয়েছে তো কয়েক এটা মাস। অটোই। আপনি যখন ওত পড়েন বললেন নাকি, এই সমস্ত লেভেলে ওত যারা পড়ে তাদের কিন্তু অটোই আপনার লাল পাসপোর্ট হয়ে যায়। পাসপোর্ট অফিসালারাই না, এমপি সাহেব করে, মন্ত্রী সাহেব করে, পাশাপাশি এই আমাকে চিঠি দেয় না হকাররা, এই হরকাররা, ওরকম চিঠির মতো আইনা ওরা দিয়ে দেয় যে এই যে স্যার আপনার এই পাসপোর্ট বানানোর লেগে ওনাকে কোনো জায়গায় যাওয়া লাগে না। তারপর দুর্ভাগ্যের বিষয় যে উনি প্রটোকল, যেটা ইন্টারন্যাশনাল প্রটোকল, এটা মেনটেন করেন। সেহেতু ভারতীয় ইমিগ্রেশন ওনাকে ছাড় দিবে, কারণ উনি ওনাদের ইমিগ্রেশনকে উনি বলছেন আমি উপদেষ্টা বাংলাদেশ সরকারের, মানে সঙ্গত কারণ এটা বোঝার জন্য আপনার মনে করেন যে এই জাহিদের মতো ডক্টরেট বা ডাক্তার হওয়ার দরকার নেই। সাধারণ কথা, যখন আমার ইমিগ্রেশন অফিসার বলবে যে আপনি স্যার উপদেষ্টা বাংলাদেশ সরকারের, তা আপনি স্যার এই সবুজ পাসপোর্ট নিয়ে আসছেন, তাহলে আপনার দাঁড়ান, ইমিগ্রেশন অফিসে নিয়ে পুলিশে নিয়ে ধরে বহায় রাখছে, 2.5 ঘন্টা না 3 ঘন্টা বহাই দিয়েছিল। পুলিশ বেষ্টনী দেশে ওখানে গেছে, তার মানে এক ধরনের ক্রাইম করছে তাদের চোখে, ওইটা ওইভাবে ট্রিট করছে, ওনাকে উপদেষ্টা হিসেবে ট্রিট করেনি। তারপরে যখন সে এখন বলি যে জাহিদ যে বলতেছে যে না আমার ইগুর বিষয়, যার কারণে আমি ব্যাক করে চলে আসছি, এই ইগুর বিষয় তো আমি একজন মন্ত্রী, আমার যদি ভারতীয় পুলিশ আমার হাত ধরে টেনে নিয়ে অফিসের মতো বহায় আর চারপাশ দিয়ে পুলিশ কারায় থাকে, তা আমার দেশের মর্যাদা থাকে না আপনার মর্যাদা থাকে? তারপরে ইগু তো লাগবেই, লাগছে এই জন্য ফেরত আসছে। আগামীতে এরকম ভুল করেন না, রাষ্ট্রের ক্ষতি করেন না।